সংখ্যালঘুদের সমস্যা সমাধানে আলাদা সংস্কার কমিশন গঠনের প্রস্তাব দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। সকালে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় করণীয় শীর্ষক হিন্দু মহাজোটের গোলটেবিল বৈঠকে তারা এসব কথা বলেন। বক্তারা বলেন, বাংলাদেশের সংখ্যালঘু সমস্যা মূলত রাজনৈতিক। আওয়ামী লীগ এখনও ধর্মীয় সংখ্যালঘুদের রাজনৈতিক ঢাল হিসেবে ব্যবহার করছে বলে মন্তব্য করেন সংগঠনটির মহাসচিব ডক্টর গোবিন্দ চন্দ্র প্রামাণিক। সঞ্জিদা প্রিয়র প্রতিবেদন। বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় করণীয় শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। গোলটেবিল বৈঠকের শুরুতে লিখিত বক্তব্যে বাংলাদেশ হিন্দু মহাজোটের মহাসচিব ডক্টর গোবিন্দ চন্দ্র প্রামাণিক অভিযোগ করেন, আওয়ামী লীগ এখনও ধর্মীয় সংখ্যালঘুদের রাজনৈতিক ঢাল হিসেবে ব্যবহার করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে। বর্তমান পরিস্থিতিতে দেশের ধর্মীয় সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের আস্থা ও বিশ্বাস অর্জনের চেষ্টা করেন এবং সংখ্যালঘু গোষ্ঠী পৃথক নির্বাচনের জন্য সংকল্পবদ্ধ। এই ক্ষেত্রে তারা যেন বাধা প্রদান না। সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা করতে হলে বিভাজন নয়, ঐক্য দিয়ে করতে হবে বলে মন্তব্য করেন ইসলামী আন্দোলনের নেতারা। তারা বলেন, বাংলাদেশকে অস্থিতিশীল পরিস্থিতিতে ফেলতে সংখ্যালঘুদের ওপর নির্যাতন করা হয়েছে। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের কোনো ঘটনা ইসলামী সংগঠন কোনোভাবে সম্পর্ক নেই বলে তারা জানান। শুধু বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য এবং এখন যেটা তারা মিডিয়া যে সমস্ত কর্মকাণ্ড করছে সেটা হলো বাংলাদেশের বর্তমান ইন্টারিম গভর্নমেন্টকে অস্থিতিশীল করার জন্য। এবং এই গভর্নমেন্ট যে সংস্কার উদ্যোগগুলো নিয়েছে, আমরা বিশ্বাস করি এই সংস্কার কার্যক্রমগুলো যদি তারা সুসম্পন্ন করতে পারে তাহলে বাংলাদেশে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। সম্পদের সৃষ্টি করা, অন্য ধর্ম জুলুম নির্যাতন করা, অন্য ধর্ম পালনে বাধা প্রদান করা, এরা ধর্মীয় কোনো আচরণ হতে পারে, সম্পূর্ণ রাজনৈতিক। জামায়াত ইসলামী অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের বলেন, বিগত 15 বছর যাবৎ দেশে যারা ভিন্ন মত পোষণ করেছে তাদেরকে শাসক গোষ্ঠী ট্যাগ লাগিয়ে দিয়েছে। ব্যাপক অপপ্রচার হচ্ছে দেশে। রাজনৈতিক দৃষ্টিভঙ্গিকে পুঁজি করে কিছু মহল অপচেষ্টা চালাচ্ছে। ভালো রিফরমেশন ছাড়া, সংস্কার ছাড়া একটা এবং এটার জন্য প্রয়োজনীয় সময় তো দিতেই হবে। নির্বাচন কোনো বিকল্প নাই, ঠিকই আছে, যেহেতু এই দেশের মানুষ তিনটা নির্বাচনে অংশগ্রহণ করতে পারে নাই। একটা জেনারেশন গড়ে উঠেছে যাদের বয়স 30-35 হয়ে গেছে, তারা পায় নাই। এটাও বাস্তবতা। কিন্তু এটাও বাস্তবতা যে তড়িঘড়ি করে একটা নির্বাচন দিয়ে আমরা আবার সেই পুরানো বাংলাদেশকে ফিরে পাবো। বাংলাদেশে আওয়ামী লীগের বাইরে 15 বছর কেউ নিরাপদ ছিল না উল্লেখ করে বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, ভারতের সহযোগিতায় প্রথম দিন থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে গেছে শেখ হাসিনা ও আওয়ামী লীগ। গত 15 বছর কেউ নিরাপদ ছিল না। ভারতের সহযোগিতায় প্রথম দিন থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করবার একটা চেষ্টা শেখ হাসিনা এবং আওয়ামী লীগ করে যাচ্ছে। আমি তো দেখলাম 10টা ভিন্ন ভিন্ন কমিশন এই সরকার করেছে। ডেফিনেটলি সংখ্যালঘুদের নিজস্ব কিছু সমস্যা আছে, কিভাবে তার সমাধান করা যায় সেজন্য বাংলাদেশের সংখ্যালঘু কমিশন হতে পারে, হওয়া উচিত। আওয়ামী লীগের সময় যেভাবে সংখ্যালঘু নির্যাতন হয়েছে বাংলাদেশের ইতিহাসে এটি বিরল ঘটনা মন্তব্য করে রুমিন ফারহানা বলেন, আওয়ামী লীগের সমর্থন না থাকলে বেনজিরের মতো পুলিশ কর্মকর্তা সংখ্যালঘুদের জমি দখল করতে পারত না। গোপালগঞ্জের কোটালীপাড়া শেখ হাসিনা নির্বাচনী এলাকা, সেখানে তার পেয়ারের বেনজির কি করে সংখ্যালঘুদের বিঘার পর বিঘা জায়গা দখল করে। সাজিদা প্রিয়, এসএটিভি, ঢাকা।